হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আজ আমি একটা এফসিও কানেকশানের সাইজ নিব। তো এটার উপর একটা কমেন্টস আছে, একটা অনুরোধ আছে, সেই জন্য আজকে ভিডিওটা আপনাদের জন্য কিভাবে এফসিও কানেকশানের সাইজ নেওয়া হয় এবং স্ক্র্যাচেকে অর্ডার করা হয়, টাগ লিস্ট বানানো হয়, সেটাই আপনাদের দেখাবো সরাসরি। তো এক ভাইয়ের অনুরোধ ছিল, তো আপনাদের প্রথমত চলেন দেখাই প্রতিদিনের মতো কোন বাইরের অনুরোধ সেটা আমি আপনাদের দেখাবো। তো আমরা আগে স্ক্র্যাচ এঁকে নিলাম, যেভাবে মেশিন আছে ওইভাবে স্ক্র্যাচ এঁকে নিলাম। তো চলুন আগে কমেন্টসটা পড়ি। তো দেখতেছেন আপনারা, শামীম হাসান ভাই অনুরোধ করেছিলেন মাউথ কানেকশানের কিভাবে অর্ডার করব বুঝিয়ে দিয়েন। তো এটাই ছিল তার কমেন্টস। তো আমরা এখন সাইজ নিব, এরপরে আমি যেভাবে নিচ্ছি সেভাবে আপনাদের বুঝিয়ে দিব। তো আপনারা দেখেছেন আমি প্রথমে স্ক্র্যাচটাই এঁকে নিয়েছি, যেভাবে মাউথ কানেকশান আসছে, এখানে সেন্টার টাইপ আসছে। আমি যেহেতু এখানে এখানে ডাটটিং সাইড থেকে আসতেছে, এরপরে এলবো ঘুরে মেশিন কানেকশান লাগবে, তো এই জন্য আমি সেন্টার টাইপ দিচ্ছি। এখানে দেখেন এই যে ডাটটিং, এখান থেকে সামনে এলবো ঘুরে একটা শর্ট পিসও দিতে হবে মাঝখানে, দিয়ে মেশিনের সেন্টার নিব। এরপরে সেন্টার টাইপ আমি মেশিন কানেকশানটা সেন্টার টাইপ অর্ডার করতেছি। এরপরে একটা এলবো অর্ডার করতেছি, আর এখানে একটা ছোট্ট একটা শর্ট পিস অর্ডার করতেছি। তো প্রথমত আমরা মেশিনের সাইজ আর ডাক্টিংয়ের সাইজ দেখে নিব। মেশিনের সাইজ আর ডাক্টিংয়ের সাইজ দেখে নিব। তো আমি অলরেডি মেশিনের সাইজ দেখে নিয়েছি, আপনারা দেখেছেন, এবং ডাক্টিংয়ের সাইজটাও আমি দেখে নিচ্ছি। এরপরে লেন্থটা দেখে নিচ্ছি। দেখেন আমি লেন্থটা দেখে নিচ্ছি। তো আমার এখানে যে লেন্থটা আছে সেই লেন্থ থেকে আমি এখানে এলবো ঘুরবে, এলবো মাইনাস করে দিব, এলবোর 150 মাইনাস করে দিব। এরপরে আবার 10 সেন্টি, এই 10 সেন্টি আমি কানেক্টরের জন্য মাইনাস করব। এখানে কানেক্টর আসবে 10 সেন্টি, এই 10 সেন্টি আমি কানেক্টরের জন্য ছেড়ে দিব। আর 15 সেন্টি আমি এলবো ঘুরবে, এলবোর যে রেউসটা এলবো যে রাউন্ডটা ওইটা ছেড়ে দিব 150 ওইটা, আর 100 আমার কানেক্টর। বাকিটা আমার যতটুকু লেন্থ আছে ওই লেন্থের মধ্যে আমি মেশিন কানেকশানটা বানাবো। তো এখন আমি টপ দেখে নিচ্ছি। টপ তো আমার এখানে টপটা মোটামুটি লেভেল আসতেছে 1 সেন্টির ফারাক, 1 সেন্টি ব্যবধান, 1 সেন্টি ব্যাপার না, ওটা মিলানো যায়। তো আমি টপটা লেভেল দিয়ে দিচ্ছি, টপ লেভেল, আর সেন্টার ফ্ল্যাট করে আমি সেন্টার টাইপ করে টপ লেভেল আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আরেকটা এলবো দিয়ে দিব, আর একটা শর্ট পিস দিয়ে দিব। তো এখন আমি লিখে নিচ্ছি ওইভাবে, যেভাবে আমি সাইজ নিয়েছি ওইভাবে লিখে নিচ্ছি। দেখেন টপ ফ্ল্যাট, টিএফ মানে টপ ফ্ল্যাট। এরপরে সেন্টার টাইপের জন্য সিটি, এই যে সিটি মানে সেন্টার টাইপ, আর টিএফ মানে টপ ফ্ল্যাট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমার ডাটটিং হয়ে গেল। এখন আমি কি করব, আমার এটা যেহেতু পিআই ডাটটিং, আমার যে মেশিনের সাইডে শেয়ার ফ্ল্যাঞ্জ লাগানোর জন্য আমি লিখে দিব, আর অপর সাইডে সেটা জয়েন্ট ফ্ল্যাঞ্জ লাগানোর জন্য আমি মেনশন করে দিব, আর লেন্থটা দিয়ে দিব। এখন লেন্থটা দিয়ে দিব আমি ওই যে আমার এলবো আর কানেক্টরটা মাইনাস করে। এখন এখানে লেন্থ একটু কম আসতেছে, যার কারণে আমি এলবোর রেডিউসটা কমাই দিব, ঠিক আছে। এলবোর যে একটু ঘুরে যে রেডিউসটা সেটা কমাই দিব, সেটা 5 সেন্টি দিব, শুধু 5 সেন্টি দিব, যেহেতু আমার এখানে লেন্থ খুব কম আসতেছে। লেন্থ আসতেছে মাত্র 280 মতো লেন্থ আসতেছে। এর মধ্যে 5 সেন্টি মাইনাস আমি দিয়ে দিচ্ছি এলবোর জন্য, বাকি 230 দিয়ে দিচ্ছি আমার মেশিন কানেকশানের লেন্থ। আর এই পাশে এলবোর সামনের সাইডে ছোটো একটা শর্ট পিস দিতে হবে, ওইটার জন্য আমি 300 একটা শর্ট পিস দিয়ে দিচ্ছি। তো আমার ডাটটিংয়ের সাইজটা লিখে দিচ্ছি, দেখে লেন্থ 300 লেন্থের একটা শর্ট পিস দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমার বাইরের দিক থেকে এসে 300 একটা শর্ট পিস লাগবে। শর্ট পিসের পরে আমার এই এলবোটা ঘুরবে 5 সেন্টি, এলবোটা ঘুরার পরে সেন্টার টাইপ মেশিন কানেকশানটা লেগে যাবে। তো এইভাবেই এফসিও কানেকশানের সাইজ নেওয়া হয়। এরপরেও আমার আগেও ভিডিও আছে, সেটাও ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, আশা করি বুঝতে